আজকে আমি তোমাদের সামনে আরও একটি রিজনিং এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটি তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই আবশ্যিক। সেটি হচ্ছে ভার্বাল রিজনিং এর সিরিজ যে চ্যাপ্টারটি আছে সেটি। ঠিক আছে, চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ঠিক আছে, এবার দেখো সিরিজ যে টপিকটি আছে সেই সিরিজ টপিকটিতে আমি চার রকমভাবে সিরিজের প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, প্রথম যে প্যাটার্নটি আসতে পারে সেটি হচ্ছে নাম্বার সিরিজ। ঠিক আছে, নাম্বার সিরিজ এক নম্বরে যে সিরিজ আছে সেটি হচ্ছে নাম্বার সিরিজ হতে পারে, নাম্বার সিরিজ। এবার 2 নম্বরে আছে কি, 2 নম্বরে হচ্ছে অ্যালফাবেট সিরিজ। ঠিক আছে, এই অ্যালফাবেট সিরিজ। ঠিক আছে, অ্যালফাবেট সিরিজ টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর 3 নম্বরে আসছে অ্যালফা নিউমেরিক সিরিজ। ঠিক আছে, অ্যালফা নিউমেরিক সিরিজ। ঠিক আছে, আর 4 নম্বরে আসছে, 4 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। ঠিক আছে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। ঠিক আছে, আমি এই 4টে যে সিরিজের নাম বললাম, এই 4টে সিরিজ সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। ঠিক আছে, এটি হচ্ছে সিরিজের যে মেন পয়েন্ট। ঠিক আছে, প্রথমে যে নাম্বার সিরিজ আছে সেই নম্বর সিরিজটাকে দেখো। নম্বর সিরিজের যে এক্সাম্পল নাম্বার সিরিজের যেরকম কোশ্চেনগুলো আছে, সেটা ধরো 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। ঠিক আছে, তারপরে এটাতে কোশ্চেন মার্ক আছে। তাহলে কী হবে? ঠিক আছে, যদি এরকম টাইপের কোশ্চেন আছে তাহলে এই কোশ্চেনকে বলা হয় নাম্বার সিরিজ। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশনটা যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে দেখো 1 আছে, 1 এর পর 3 আছে, তারপর 5 আছে, তারপর 7 আছে। তাহলে কত করে গ্যাপ আছে? দেখো 1 থেকে 3তে আসতে গেলে আমি +2 করতে হচ্ছে, 3 থেকে 5 আসতে গেলে +2 করতে হচ্ছে, 5 থেকে 7 আসতে গেলে +2 করতে হচ্ছে। তাহলে দেখো 7 থেকে আমি +2 করবো। ঠিক আছে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমার এটাতে 9 হচ্ছে আনসার। ঠিক আছে, এইরকম টাইপের কোশ্চেনগুলোকে বলা হচ্ছে নাম্বার সিরিজ। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর দেখো অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজের কি এক্সাম্পল আছে? অ্যালফাবেট সিরিজের যে এক্সাম্পলটা আছে সেটি হচ্ছে AC, FH, KM, PR। ঠিক আছে, তারপর আছে কোশ্চেন মার্ক। তাহলে দেখো AC, FH, KM, PR। ঠিক আছে, এইটি আছে। তাহলে এটা থাকলে আমি কীভাবে আমি ফাইন্ড করবো? তাহলে আমার এই কোশ্চেন মার্কটা তাহলে কোন অ্যান্সারটি হবে? ঠিক আছে, তাহলে দেখো এ থেকে আমি এফে যাবো। এ থেকে এফ আমি কত পাবো? এ থেকে যদি আমি এফে যাই, ঠিক আছে, তাহলে আমার +5 করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে +5 করতে হলো। ঠিক আছে, তারপর আবার এফ থেকে আমি কেতে যাবো। ঠিক আছে, তাহলে এখানে +5 করতে হচ্ছে। কে থেকে আমি পিতে যাবো। ঠিক আছে, তাহলে আমি +5 করতে হচ্ছে। তাহলে আমি পি থেকে আমি যদি +5 করি তাহলে আমি কত পাবো? পাবো হচ্ছে ইউ। ঠিক আছে, সি থেকে এইচে যাই, সি থেকে এইচ করতে গেলে +5 করতে হচ্ছে। আবার এইচ থেকে যে এম আছে, এইচ থেকে এমে গেলে +5 করতে হচ্ছে। এম থেকে আর আছে, এম থেকে আর যেতে গেলে +5 করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আর থেকে যদি আমি +5 করি তাহলে কত হবে? তাহলে হবে ডাব্লু। ঠিক আছে, তাহলে ইউ অ্যান্ড ডাব্লু হচ্ছে আমার, এটা হচ্ছে অ্যান্সার। ইউ ডাব্লু হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটি হচ্ছে অ্যালফাবেট সিরিজ। এবার দেখো অ্যালফা নিউমেরিক সিরিজ, 3 নম্বর হচ্ছে অ্যালফা নিউমেরিক সিরিজ। অ্যালফা নিউমেরিক সিরিজের যে কোশ্চেনটি আছে সেটা কীরকমভাবে আসতে পারে দেখো। B2E, তারপর হচ্ছে D6H, তারপর হচ্ছে A14K, H30N, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনে কি আছে? V2E, D6H, F14K অ্যান্ড H30N। ঠিক আছে, তাহলে দেখো এবার এই কোশ্চেন সলভ করতে গেলে আমি তাহলে কী করবো? তাহলে দেখো বি থেকে আমি ডিতে যাবো। ঠিক আছে, বি থেকে আমি ডিতে যাই, BCD। ঠিক আছে, কঘর 2 ঘর +2। ঠিক আছে, এবার ডি থেকে এফ, দেখো ডি থেকে এফও +2। ঠিক আছে, এফ থেকে এইচে গেলে +2 করতে হবে। তাহলে এইচ থেকে আমি এখানে কোশ্চেন মার্ক এইচ থেকে আমি তাহলে +2 করবো। +2 করলে HIJ। ঠিক আছে, তাহলে হলো জে, প্রথমে হচ্ছে জে। ঠিক আছে, 6M, এটাও +2, এটাতেও +2। ঠিক আছে, তারপর দেখো এবার ই আছে, EH দেখবো। ঠিক আছে, ই থেকে এইচ, ই থেকে যে এইচটা আছে তাহলে কত ঘর এর সাথে ই থেকে যে এইচটি আছে, ই থেকে এইচ হচ্ছে +3। ঠিক আছে, তাহলে এইচ থেকে যে কে আছে, ঠিক আছে, এইচ থেকে কেটা দেখো HIJK +3 হচ্ছে। আবার কে থেকে যে এন আছে সেটি কত ঘর হচ্ছে? কে LMN +3 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এন থেকে যে আমি যাবো, এন থেকে পরবর্তী ঘরে আমি তাহলে কত যাবো? OPQ। ঠিক আছে, তাহলে +3 করলে আমি এখানে পাচ্ছি কিউ। ঠিক আছে, এখানে কিউ পেয়ে গেলাম। তাহলে এবার দেখো কী পড়ে রয়েছে, এবার দেখো নিউমেরিকটা নাম্বারটা পড়ে রয়েছে 2, 6, 14, 30। ঠিক আছে, তাহলে দেখো 2, 6, 14 আর 30। এখানে যে সিরিজটা আছে এটা কোনটা কী ফলো করে দেখো, এখানে এর সাথে এটা গ্যাপ হচ্ছে +4, এর সাথে এটা হচ্ছে +8, এর সাথে এটা গ্যাপ হচ্ছে দেখো 16। ঠিক আছে, তাহলে দেখো 4কে 2 করে মাল্টিপ্লাই করলে প্রত্যেক সঙ্গে 2 করে মাল্টিপ্লাই করলে যেটা আসে। ঠিক আছে, 4 এর মাল্টিপ্লাই 2 করলে 8, 8 এর মাল্টিপ্লাই 2 করলে 16। তাহলে আমি সেমভাবে 16 এর সাথে আমি 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 32। ঠিক আছে, এবার 32 এর সাথে তাহলে 30 সাথে 32কে আমি প্লাস করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে 62। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসবে 62। এটার এই কোশ্চেন মার্কের যে অ্যান্সারটা পেলাম, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা হচ্ছে J62Q। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে টপিকটা আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। ঠিক আছে, এবার কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ সম্বন্ধে আলোচনা করতে গেলে দেখো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের কোশ্চেনগুলি কীরকম আছে দেখো। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের কোশ্চেনগুলি হচ্ছে এইচ ড্যাশ দিয়ে ইজি, ঠিক আছে, দেখো
কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজের যে ম্যাথগুলি আছে, রিজনিংগুলো আছে, সেটা এইরকম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদেরকে, তাহলে ক্লাসটি লাইক করবে, ঠিক আছে, এবং শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তাদের কাছে এই ক্লাসটি খুবই তাড়াতাড়ি ইজিলিভাবে তারা যেন বুঝতে পারে, ঠিক আছে। দেখো এইচ ড্যাশ ইজি ড্যাশ এফ ই জি এইচ ড্যাশ ই জি এইচ এফ ই ড্যাশ, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এটা কাউন্ট করে নিতে হবে যে এখানে কটি লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে দেখো 16 অ্যালফাবেট, ঠিক আছে। 16 অ্যালফাবেটকে আমি কী করতে পারি, 16 অ্যালফাবেটকে আমি এভাবে ভেঙে নিতে পারি, ঠিক আছে। 4 × 4 করে আমি ভেঙে নেবো, ঠিক আছে। 4 × 4 করে যদি আমি ভেঙে নিই, তাহলে দেখো 1 2 3 4 এরকম করে লাইন টেনে দেবো, 1 2 3 4, তারপর 1 2 3 4, তারপর দেখো 1 2 3 4, ঠিক আছে। আমি 4টে পার্টে আমি ভেঙে নিলাম, আলাদাভাবে 4টি পার্টে ভেঙে নিলাম, ঠিক আছে। 4টি পার্টে যদি ভেঙে নিই, তাহলে দেখো আমি এখানে কীরকম দেখো কমন পাচ্ছি, দেখো প্রথমে এইচ আছে, তারপর এফ আছে, ই আছে, তাহলে আমি এইখানটাতে আমি এফ বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইচ এফ ই জি, তাহলে দেখো এইচ এফ ই জি, এইচ এফ ই জি, এইচ এফ ই জি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে এফ এইচ এফ জি, ঠিক আছে। এইটি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এরকমভাবে এই কোশ্চেনগুলি খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে। যদি আবার বুঝতে পারি তাহলে খুবই সহজভাবে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। আর একটা কন্টিনিউয়াস প্যাটার্নের আরেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এই কোশ্চেনটা দেখো, আশা করছি তোমাদের এই কোশ্চেনটা বুঝতে পারবে। দেখো কন্টিনিউয়াস প্যাটার্নের আরেকটি প্রবলেম আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তাহলে দেখো এই কোশ্চেনটি দেখো আলাদাভাবে হবে, ঠিক আছে। আগেরটা মতনই হবে কন্টিনিউয়াস প্যাটার্নের, কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো কোশ্চেনটি কীরকম আছে, ড্যাশ এন এম এম এন ড্যাশ এম এম এন এন ড্যাশ এম এন এন এম ড্যাশ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা দুটো করে করে এটা, ঠিক আছে, পার্টে বিভক্ত হয়েছে, ভেঙেছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো 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 এটা এন এন, ঠিক আছে। এটাও দেখো এম এম, ঠিক আছে, এখানেও এন এন, ঠিক আছে। তাহলে এরকমভাবে তাহলে দেখো এটা এন এন যদি আমি করে দিই, তাহলে এটা এন এন হয়ে গেল, ঠিক আছে। এন এন এম এম, তাহলে এটাও এন এন হয়ে যাবে, এন 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 হয়ে গেল, ঠিক আছে। এটাও এন হয়ে গেছে এখানেও। এবার এটা দেখো এম এম, ঠিক আছে, এটা এন এন, এটাও এম এম, ঠিক আছে। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লাগবে, ঠিক আছে। ক্লাস যদি পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট করবে।